আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে হঠাৎ করে একটা প্ল্যান করলাম আমরা। এই যে মোটরসাইকেল প্রচুর ময়লা, একটু পরিষ্কার করা হয় নাই, প্ল্যানটা একদম হুটহাট করা হয়েছে। ফ্রেন্ডরা আমরা বাইকে যাচ্ছি, যাব হচ্ছে দোহার চূড়াইন এদিকে। ওখানে হচ্ছে আপনার ন্যাচারাল ভিউগুলো অনেক ভালো, প্লাস দুপুরে লাঞ্চটা আমরা ওদিকে করব। এই যে আমার ফ্রেন্ড সুমন, দিলবার, ভাতিজা, চাইদি, আমাদের বেশ কয়েকটা বাইক, 5টা বাইক হওয়ার কথা। তো চলেন আমরা রানিং। সো আমরা ইতিমধ্যে তুলসীখালী ব্রিজে চলে আসলাম। আজকের ওয়েদারটা দারুণ, খুব সুন্দর বাতাস এবং রোদ এবং ছায়ার একটা খেলা চলতেছে। তো বাইক রাইড করে আজকে খুবই মজা পাচ্ছি। খুবই আনপ্ল্যান্ড একটা আজকে ঘোরাঘুরি। হঠাৎ করেই সকালবেলা আমার ভাতিজা সাইডে জিজ্ঞেস করলো আপনার ছুটি কবে। তো আমি বললাম যে ভাতিজা আজকে বিকেল পর্যন্ত আছি। তো এর মধ্যে আমার বন্ধু দিলবার, সুমন ওরা রেডি হয়ে গেলে এবং বাইক নিয়ে আমরা বের হলাম। বাইক অ্যারেঞ্জ করার জন্য আধা ঘন্টা সময় লাগছে, মানে আমাদের মানুষ বেশি হয়ে গেছিলো। তো আল্লাহর মধ্যে 4টা বাইক নিয়ে আমরা চলে আসছি অলরেডি তুলসীখালী। তো এই দিককার ভিউগুলো আপনাদেরকে আগেও বলছি যে এই দিককার রাস্তাগুলো আসলে অসাধারণ। মানে আপনি সারা দিন বাইক রাইড করলেও এখানে আপনার টায়ার্ড লাগবে না, মনে হবে যে ঘন্টার পর ঘন্টা শুধু বাইকেই চলতে থাকি। দেখেন এরকম সবুজ আর এত সুন্দর রোড, এগুলো আসলে বাইকারদের জন্য স্বপ্নের একটা রাস্তা। তো আমরা কেরানীগঞ্জে সবাই অনেক ভাগ্যবান যে এরকম রোডে আমরা রাইড করতে পারি। বাকি বাইকগুলো আমাদের পিছনে আছে, স্লো আসতেছে ওরা। তো যাই সামনে, আবার সামনে যে কোনো সুন্দর ভিউ পেলে আপনাদেরকে নিব। এখান থেকে আসলে ভিউ নিতে থাকলে আমার ক্যামেরার মেমোরি শেষ হয়ে যাবে, কিন্তু ভিউ নেওয়া শেষ হবে না, এত সুন্দর। তাই আপনাদেরকে অল্প অল্প করেই ভিউগুলো দেখাবো এবং আমরা আজকে সারাদিন কীভাবে সময় কাটাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সো এই যে আমাদের 4টা বাইক চলে আসছে, আমি পিছনে এখন। একটা জিক্সার SF, একটা পালসার N160, সামনে একটা আমাদের FZS আছে, আমার কারিজমা। মোটামুটি সব কোয়ালিটির বাইক নিয়ে আমরা বের হয়েছি। কমিউটার আছে, আমাদের স্পোর্টস বাইক আছে, সবই আছে। সো আমরা একটা রিজনেবল স্পিডে যাব, খুব তাড়াহুড়া করব না, এনজয় করতে করতে যাব। আমার সাথে দিলবার আছে, আমরা অনেক গল্প করলাম। আসলে ফ্রেন্ডদের সাথে গল্প করার যে আনন্দটা, এটার উপরে কিছু নাই। তাই বাইক রাইডের মধ্যেও গল্পটা এনশিওর করার জন্য খুব তাড়াহুড়া স্পিডিংয়ের কোনো ইচ্ছা আমাদের নাই। স্পিডিং করলে আসলে আমার মনে হয় বাইকের বরঞ্চ রাইড করার যে মজাটা ওটা চলে যায়। তারপরেও মাঝে মাঝে 2-একটা টান দেওয়া হবে, কারণ রাস্তা ফাঁকা, 1-2টা টান না দিলে রাস্তার সাথে এটা যায় না। অন্য বাইকগুলো একটু স্পিডে চলবে, একটা ছোট টান দিয়ে ফেলি। ঠিক আছে, টানটা এদিককার রাস্তাগুলো একটু ন্যারো, কিন্তু গ্রামীণ পরিবেশ। এখানে আপনার গাছগাছালি থাকার কারণে এই ভোর দুপুরেও কিন্তু আমাদের গায়ে রোদ লাগছে না খুব একটা। আর আশেপাশে এই যে চারদিকে পানি থাকাতে এখানকার বাতাসগুলো খুবই কুল, মানে একটা প্রশান্তি চলে আসে বাইক রাইড করতে। আর আমাদের 2জন করে আমরা প্রত্যেকটা বাইকে, এই জন্য ওভারলোড নাই, বাইক রাইড করে খুবই ভালো লাগতেছে। তো আজকে মোটামুটি বেশ ভালোই একটা ঘোরাঘুরির প্ল্যান আমাদের, কারণ আমরা এখন এখান থেকে এক জায়গায় যাব, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় দিব, আড্ডা মারবো, ছবি টবি তুলবো। তারপরে আমরা আবার দুপুরে লাঞ্চ করব, করে তারপরে একদম সন্ধ্যার দিকে বাসায় ফিরবো। স্টপ রেকর্ডিং। সাইদিনে গোসল করবো। বাহ, দারুণ লাগতেছে। আসলে আমরা দেশ বিদেশে যাইতে চাই, কিন্তু বাংলাদেশের যে একটা সৌন্দর্য, বিশ্বাস করো, আমার তো বেশি দেশ তো যাওয়ার সুযোগ হয় নাই। যেমন তোমার আমি দেখছি কাতার, হ্যাঁ, তারপরে দেখছি তোমার দুবাই, মোটামুটি ভাবে বের হওয়ার সুযোগ হয়েছে না।
কি এখানে আরে কিছু পেলে পেতে সমস্যা দুপুর বেলা পুরো ক্লিয়ার আসসালামু আলাইকুম। সময় এখন বর্ষাকাল, নৌকার কোনো খবর নেই। আমরা আসছি ফাহিম চৌধুরী, তুমি কিছু বলো, তোমরা কিছু বলো। হ্যাঁ, তোর কথা, তোর ভয়েস কিন্তু শোনা যাবে বেশি, মাইক্রোফোন কিন্তু ভিতরে। হ্যাঁ? শিবরামপুর। আচ্ছা, এই হাটে নৌকার দাম কেমন? ও ভাই, বিক্রি কত? 4,000 বিক্রি করবেন না? নৌকার সাইজ ছোট বড় আছে নাকি সব এক সাইজ? ছোট বড় আছে, 11 হাত আছে, 12 হাত আছে, 13 হাত আছে, 14 হাত আছে, সবচেয়ে বড় কত হাত? 14 হাত আছে। 14 হাত যেটা, এটার দাম কত? দাম হবে মোটামুটি 8,000 টাকা। 8,000। যখন বসা নুরু ভাইয়ারা কত লাভ পাইলাম পড়তো। আজকে আছে সাইদুলকে দেওয়া হতে ওকে আমরা ছোট একটা বিরতি দিলাম। এখানে ছোট একটা হাটের মতো বলা যায়, নৌকার হাট, নৌকা বিক্রি হচ্ছে, প্লাস হচ্ছে মুরগির, আমরা টং বলি, মুরগির ঘর, সেই টং আমরা দেখলাম, কিছু পিক নিলাম। এখন আবার আমরা বাইক নিয়ে শুরু করতে যাচ্ছি। তো এইটাই হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে মজা, যে যাই হোক না কেন, মানে যেটাই দেখি ওইটাই আমরা এনজয় করতে পছন্দ করি। সিম্পল জিনিসগুলোও বন্ধুদের সাথে আসলে অসাধারণ লাগে। তো স্টার্ট করি আবার জার্নি। তো প্রথমত আমার বন্ধুদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত, ওরা কেউ হেলমেট পরে আসে নাই, একমাত্র হেলমেট পরে আমি আসছি। আর সবসময় রাইড করলে আসলে হেলমেট, বুট পরা উচিত, গ্লাভস পরা উচিত, এটা নিজেদের সেফটিটা অনেক বড় বিষয়। আমি গ্লাভস পরছি, কিন্তু আমিও আজকে বুট পরি নাই, কারণ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল। বৃষ্টিতে লেদারের বুট ভিজে যায়, নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমিও ওয়াটারপ্রুফের এক ধরনের স্লাইডার পরে আসছি আর কি, যদিও এটাতে আমার খুব একটা কমফোর্টেবল লাগে না। দুইবার তিনবার চারবারই হ্যাঁ, তুমি প্রত্যেকবারই আসো। আচ্ছা, আমরা অলরেডি ঢুকে গেলাম আমাদের গন্তব্যের কাছাকাছি। এই জায়গাটায় আমাদের, আপনারা সাথে সাথে দেখতে পাবেন একটু ভিন্নতা আছে। এই জায়গার খুব ঘন গাছের পালা। তো এখানে যতটুকু জানতে পারছি আমার দিলবারের কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, যে এখানে প্রচুর পরিমাণে বানর আছে। এই বানর দেখাটাই আজকে আমাদের মেইন উদ্দেশ্য, কারণ এখানে নাকি একদম ফ্রিলি শত শত বানর দেখা যায়। তো ন্যাচারাল যে কোনো জিনিস দেখতে অন্যরকম একটা আনন্দ। আর রোডটাতে একেবারেই গ্রামীণ একটা আবহাওয়া, পিচ ঢালা করা নাই, যদিও রোডটা খারাপ না, পিচ ঢালা করা না থাকলেও রোডটা সমান, এবং তাই বাইক রাইড করতে আমাদের ভালোই লাগছে। দেখি সামনে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় কী অবস্থা। সো হালকা পাতলা মানুষ আমগো এলাকা থেকে মনে করো কবে থেকে 5 বছর বেশি হয়েছে পরিবেশের কারণে। হ্যাঁ, এদিকে নেচার এত সুন্দর। আমাদের ওদিকে গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে, প্রচুর। মানুষ সে মানুষের ফেরাশনি করে না, খুব কম, এখন করে এগুলো খুব কম। আচ্ছা, আমরা অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। এখানেই নাকি ওই যে একটা, এই যে দিলবার, ওই যে এখানে দেখা যাচ্ছে। আমার অ্যাকশন ক্যামেরা যদিও দেখা যাওয়ার সম্ভাবনা কম, কারণ এটা তো ওয়াইড ভিউ। বসে আছে সে শান্তভাবে, আমরা আসছি ওদেরকে অশান্তি দেওয়ার জন্য। আমি একটা দেখতেছি, সে খুবই শান্তভাবে বসে আছে। এই যাওয়ার সময় তো ওদিক দিয়ে যাবো না আবার, দারুণ লাগতেছে, চারদিকে এত পানি। আরিয়াল বিল, হ্যাঁ। আর রাস্তা কত সুন্দর দেখছো।
এই দুটাতে আমরা পিকনিক করছি। এই দিকে না এই দিকে এই যে ওই দিন যে পিকনিকে আসলা, এই কিন্তু থাকে দারুণ রাস্তাটা, দারুণ। তোমার মানুষ ছিলাম 50 জনের মতো, হুম, একটা করে আনা মুরগি, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আনলিমিটেড খাসি, আনলিমিটেড খাসি, গরু। আচ্ছা। বড়টাকে মনে করো 3টা বাগান হচ্ছে, ধরো প্রায় 150-200 জন মানুষের খাবারগুলো তো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী না। ওইটাই, মানুষের ক্ষতি করতে চাওয়া, তুমি আজকে মানুষের ক্ষতি করবা, কালকে ওই মানুষটাই তোমার ক্ষতি করবে। 100 বার তুমি আজকে একটা মানুষের উপকার করো, ওই মানুষটা তোমার দেখবা বিপদে পড়লে কখনো উপকার করবে, আর না এলে আল্লাহ ঠিকই করবে। আসলে সো ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে পদ্মার পাড়ে চলে আসলাম, একদম রাস্তা থেকে দারুণ লাগতেছে। কিন্তু আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু আসলে বর্ষার মধ্যে পদ্মা একদম পানিতে ভরপুর, টইটুম্বুর, দারুণ লাগতেছে। বেশ ভালো একটা ঘোরা দিলাম আজকে আমরা, একদম বাসা থেকে সুন্দর সুন্দর রাস্তা ধরে এদিকে পদ্মার পাড়ে চলে আসলাম। এখন আমরা দুপুরের খাওয়ার জন্য যাচ্ছি, দেখি আজকে কি খাওয়া যায়। এই জায়গাতে গাড়ি বের করছে, ইয়ের জামিন করছে ড্রাইভার থেকে, হুম, পলাতক ছিল। আরে আমি রিসিভ করেছি, এই যে গাড়ি গাড়ি ছিল এক বাসায় পলাই ছিল ঘুরে গিয়া। আচ্ছা, বাবা একেবারে তো পাড়ে চলে আসলাম। জায়গার ভিতরে দিতে পারো। এটা নিচ্ছি অলরেডি, আপু লাগাই দিয়েছিলাম তো আপুরে। দারুণ। ওইটা কি তোমার ডাক বাংলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাতে তো নিপাকে নিয়ে আসার কথা ছিল। হুম, দারুণ দারুণ। এইটা হচ্ছে ডাক বাংলো ক্যাফে। এখানে আসার প্ল্যান ছিল না আজকে, কিন্তু আস্তে আস্তে এই পথে এখানে চলে আসলাম। দেখেন একদম দারুণ দারুণ। আমরা এখন ডাক বাংলোতে আসছি। আজকে এখানে আমরা আমাদের লাঞ্চ করবো দুপুরে। আমরা সবাই কর্নার টেবিল নিলাম। পিছনের ভিউটা আসলে খুবই অসাধারণ, একটু পর আপনাদেরকে দেখাবো না। একদম নদীর সাথে, আর বর্ষার সময় পানি, প্রচুর পরিমাণে পানি, যে কারণে এত সুন্দর লাগতেছে। দেখি আমরা এখন দুধ খিচুড়ি অর্ডার করবো, দেখি কেমন লাগে। আমার ভোলা লাগানো ভুল তুলবে তো ভুল 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 তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান গো বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমার জান গো বন্ধু, অন্তরে অন্তর। আমরা সেই লেভেলের আজকে একটা ট্যুর হচ্ছে আমাদের। এখন তারা গিয়ে আমাদের জন্য থ্যাংক ইউ আইসক্রিম নিয়ে এসেছে। এরকম ভিউ এর সাথে এরকম একটা আইসক্রিম, সেই এরকম কম্বিনেশন, তার মধ্যে একটা গানের আসর হলো।
না না, আজকে 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 করা অবস্থা। সো আমাদের দুপুরে লাঞ্চ করা শেষ। লাঞ্চের পরে আমরা অনেকটা সময় ওখানে একসাথে ফ্রেন্ডরা কাটালাম। এটা বোটে অনেকক্ষণ ছায়ায় বসেছিলাম। এরপরে একটা ছাতার নিচে বসা জায়গা ছিল, ওখানে বসলাম। ফ্রেন্ডরা কিছুক্ষণ গান করলো, আমরা ওখানে আইসক্রিম খেয়ে তারপর বের হলাম ওখান থেকে। তো এখন পর্যন্ত আসলে ট্যুরটা দারুণ যাচ্ছে। আমরা এখন ফিরবো, ফিরতে ফিরতে এই রোডগুলো এনজয় করব, প্লাস হচ্ছে কোথাও যদি সম্ভব হয় চা খাবো। তো সাথে থাকেন, আজকের দিনটা আপনারা আমাদের সাথে উপভোগ করেন। আশা করি এখন পর্যন্ত আপনাদের ভালোই লাগতেছে, কারণ ফ্রেন্ডদের ট্যুর, ফ্রেন্ডদের আনন্দটা আসলে অন্যরকম, এটা সবাই হয়তো ফিল করেন, এবং যারা সুযোগ পান না বা বাইরে আছেন তারা হয়তো মিস করেন। তো আসলেই অবশ্যই এরকম একটা ট্যুর আপনারা দিবেন। এই রাস্তাগুলো আমার জন্য অপরিচিত, কারণ এখানে এখন পর্যন্ত আমার আসা হয়নি। তো এইটা হচ্ছে একটা উসিলা যে বাংলাদেশের আরেকটা জায়গা আমার জন্য একটু ঘোরা হলো, পরিচিত হলো। এখানে শুনলাম একটা কফি ক্যাফে আছে, আপনার অলিভ ফ্ল্যাগ ক্যাফে, ওটা নাকি ভালো। তো পরবর্তীতে হয়তো আমার ওয়াইফকে নিয়ে এখানে আসবো। এখানে এসে আমরা এদিক থেকে ডাক বাংলোতে লাঞ্চ করতে যাব। ডাক বাংলোর লাঞ্চের স্পেশালিটি হচ্ছে ওদের একটা হোমমেড টাইপের খিচুড়ি হয়। খিচুড়িটা টেস্ট ভালো, ভাতের চালে, একটু মোটা চালে। তো এটা একটা বিষয় মাথা রাখবেন। কিন্তু লোকেশনটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা আজকে যে টাইমে এসেছি এটাতে আসলে পারফেক্ট টাইম না, এটা বিকেলে আসাটাই বেটার। তো বিকেলে আসবেন, এসে এখানে সন্ধ্যা পর্যন্ত থেকে যাবেন। এদিকে আসলে সেফটি ইস্যু খুব একটা নাই, সো আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন, ভালো হবে আপনাদের। সো আমরা এখন অত্যন্ত গ্রামীণ একটা লোকেশনে আসলাম। এখানে রোডগুলো আসলে খুবই ন্যারো। এখানে আমরা, খুব মজা হচ্ছে, একটা পুলিশ চেকপোস্টে আমার ফ্রেন্ড, তারা তো কেউ কাগজপত্র নিয়ে আসেনি আজকে, আর লোকাল এরিয়াতে আর কাগজপত্র কি, সে পুলিশ দেখে ইউটার্ন এমন একটা স্পিড নিল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। এখন তার জন্য আবার 10 মিনিট ওয়েট করলাম, সে এখন আবার ঘুরে আসছে। এখন আমরা আবার যাচ্ছি। আমি আর সাথে পেপার ছিল, কিন্তু আমার ফ্রেন্ডের ইউটার্ন দেখে ওই যে সবাই আমরা উল্টা দিকে টান। সেরকম ফানি ফানি ইভেন্ট সব বাইকারদের সব ট্যুরেই হয়। তো এটা আমাদের একটা ফানি ইভেন্ট, এটা মনে থাকবে অনেক দিন। Where is our cha? তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে যাচ্ছি। আজকে সারাদিন অনেক বেশি আনন্দ করা হয়েছে। আজকে ঘোরাঘুরিতে অনেক কিছুই ছিল, যেমন বাইক রাইড ছিল, ওরকম মজাদার খাবার ছিল, ওদের সাথে আড্ডা দেওয়া ছিল, নদীর পাড়ে বসে গান শোনা, গল্প করা, অনেক ছবি তোলা ছিল। সো আজকের দিনটা ওভারঅল খুবই ভালো কেটেছে। আর সবসময়ের মতোই একটা ঘোরা শেষ হলে আরেকটা ঘোরার প্ল্যান হয়। তো নেক্সটে আবার যে কোনো দিন সুযোগ পেলে আমরা আবার এদিকে কোথাও আসবো। তো তখন আপনাদের সাথে আবার দেখা হবে। আর এর মধ্যে আমি তো ঘোরাঘুরি করি, সব কিছুতে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করা হয়। সো আশা করি ওগুলো আপনারা উপভোগ করবেন। আর এরকম ঘোরাঘুরির ভিডিও কেমন লাগে আপনাদেরকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।